গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে শবে কদরের রাতে রোজা ভাঙিয়ে ধর্ষণ করেছিল র্যাব সদস্য। গত কয়েকদিন ফেসবুকের পাতা জুড়ে ভেসে বেড়ানো চাঞ্চল্যকর এই ঘটনায় এবার সাড়া দিল ট্রাইব্যুনাল। অভিযুক্ত আলেপ উদ্দিনের বিরুদ্ধে এমন পাশবিক নির্যাতনের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু তাই নয়, বৈদ্যুতিক শক দেয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানোর অভিযোগও রয়েছে এই আলেপ উদ্দিনের বিরুদ্ধে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, 20 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে তৃতীয় পিটিশন ছিল পুলিশের সাবেক অ্যাডিশনাল এসপি এবং র্যাবের সাবেক কোম্পানি কমান্ডার আলেপ উদ্দিনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম ও নির্যাতন করার সঙ্গে জড়িত। অনেককে এই আলেপ উদ্দিন গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শক দেয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানোর অভিযোগ এই আলেপ উদ্দিনের বিরুদ্ধে। আলোচিত সেই ধর্ষণের অপরাধ করেছেন আলেপ উদ্দিন, এমনটা উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, সবচেয়ে মারাত্মক কাজ এই আলেপ উদ্দিন করেছিলেন। একজন আসামিকে গুম করে রাখার সময় ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার স্ত্রীকে স্বামীকে হত্যার ভয় দেখিয়ে রমজান মাসে রোজা ভাঙিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। এমন তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছে। তিনি আরও বলেন, আমরা বিষয়গুলো ট্রাইব্যুনালকে জানিয়েছি। এমন নিষ্ঠুরতম অপরাধের তদন্ত করতে সময় লাগবে, কারণ প্রতিদিনই ভিকটিমরা আমাদের কাছে নতুন নতুন অনেক অভিযোগ নিয়ে আসছেন। এসব তদন্ত শেষ হলে তাদের ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যেন শুরু করা হয়, সেজন্য আমাদের তদন্ত সংস্থা দিন-রাত কাজ করছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ 10 কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজ তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসা দুটি পৃথক প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়।